আজকে ঘরে বানানো হয়েছে মশলা আচার। আসলে বেশি করে মিষ্টি দিয়ে এই যে মশলা আচারটা বানানো হয়, খেতেও দারুণ আর থাকেও কিন্তু অনেক দিন, 1 থেকে 2 বছর তো থেকেই যায়, আবার কখনো কখনো তার বেশিও থেকে যায়। শুধু চিনিটাকে ভালো করে পাক করতে হবে, এটাই হচ্ছে তার মূল মন্ত্র। শুভ সকাল সকলকে। একেবারে ভোরবেলায় মা এখানে আম পাড়তে এসছেন। ওই 5 কেজি মতো আম পেড়েছেন, তারপর ওটাকে ভালো করে কেটে ধুয়ে করে ওই সকালবেলায় লবণ আর হলুদ মিশিয়ে রোদে বসিয়েছেন। হলুদটা কম দেওয়া হয়েছে, আসলে হলুদটা বেশি দিলে তেলে ছাঁকার সময় না নিচে কালো মতো করে থিতিয়ে পড়ে, তখন তেলটা নষ্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছ এখানে ভালো করে রোদে শুকানো হয়েছে, হলুদটাও কম দেওয়া হয়েছে। মশলাগুলোকে রোদে শুকিয়ে কড়াই একটু নেড়ে তারপর হচ্ছে ভালো করে গুঁড়ো করে নেওয়া হয়েছে। আমি হচ্ছে এখন অ্যাসিস্ট্যান্ট মায়ের কাছে, আর জেঠিমা ধরেছেন খুন্তি, আর মা কিন্তু সবটা আম ভালো করে ছেঁকেছেন, মশলা ভালো করে ভেজেছেন আর অনেক মশলাও গুঁড়ো করেছেন। আমটা ছাকতে হবে খুব ভালো করে, নিখুঁত করে, যাতে রস না থাকে, না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে, বেশি দিন থাকবে না, গন্ধ হয়ে যাবে। ভালো করে আমটা ছেঁকে নিয়ে তারপর ওই তেলটায় আরও একটু তেল মিশিয়ে প্রথমে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর হচ্ছে জিরা, তারপর কয়েকটা এলাচ ছড়িয়ে দিতে হবে। আর রং করার জন্য তো চিনি রয়েছে, 1 মুঠো চিনি দিতে হবে রং করার জন্য। তারপর চিনির রংটা উঠলে ওই যে সব কিছু মশলা দিয়ে দিতে হবে ছেঁকে রাখা আমটা। তারপর বেশি দেরি না করে চিনি দিতে হবে। আসলে চিনিটাকে না ভালো করে মেলাতে হবে, এমনিতেই মোটা দানা চিনি নষ্ট হয়ে যাবে নয়তো আচার, তাই ভালো করে খেয়াল রাখতে হবে চিনি যেন ভালো করে মেশে। যেহেতু মশলা আচার ভালো করে পাক করে নেওয়ার পর কিন্তু আমাদের ঘরে মশলা দিয়ে দেওয়া হয়, তবে একটু সময় লাগে আচারটা বানাতে, আর দারুণ টেস্ট হয়। দেখতেই পাচ্ছ আচারটা কি সুন্দর ফুটছে আর হয়েও এসছে। এবার একে রাখতে হবে কালার আনার জন্য, একটু নেবানো উনুনে বসিয়ে হালকা হালকা করে ফোটানো হচ্ছে। কালারটা এলে দিয়ে দেওয়া হবে সব রকমের মশলা, লঙ্কা গুঁড়ো রয়েছে, জিরা গুঁড়ো, মেথি, কালো জিরা, তারপর সব মশলা ভালো করে দিয়ে অনেকক্ষণ নাড়ানাড়ি করতে হবে। আবার অবশ্যই উনুনে কিন্তু কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে, যদি একটু আধটু চিনি থেকেই থাকে তাহলে ওটাও ভালো করে মিশে যাবে, তাই উনুনে কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। প্রচুর গরম, ঘাম বেরোচ্ছে, তবে সিজনের জিনিস সিজনে না করলে না ভালো লাগে না। প্রতিদিনের জন্য একটু হলেও আচারটা দরকার। আসলে প্রচণ্ড গরম, আচার তো চাই পাতে, ভাতে হোক বা মুড়িতে। তাই এই যে আমের সিজনে আচার করাটাও কিন্তু একটা ভালো লাগা। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।